ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারে কে হবেন বর্ষসেরা ফুটবলার তা জানতে তুমুল আগ্রহ ছিল ফুটবল প্রেমীদের মধ্যে। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবার ফিফার বর্ষসেরাদের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদের হাট বসেছিল ইংল্যান্ডের লন্ডনে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি ওরি। প্রত্যেকের নজর ছিল পুরুষদের বিভাগে সেরা শিরোপা কে পাবেন। 2022 সালের 19 ডিসেম্বর থেকে 2023 সালের 20 আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। জাতীয় দলগুলির কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও সমর্থকদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে সেরাদের। পুরুষদের বিভাগে সেরা দৌড়ে ছিলেন লিওনেল মেসি, আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপে। মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাকিদের। শেষে দেখা যায় মেসি ও হল্যান্ড দুজনেই মোট 48টি করে ভোট পেয়েছেন। তবে জাতীয় দলের অধিনায়কদের ভোটে এগিয়েছিলেন আর্জেন্টিনার মহাতারকা। ফিফার রুলস অফ অ্যালোকেশনের 12 নম্বর অনুচ্ছেদ অনুসারে এই খেতাব যায় মেসির হাতে। যদিও এদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। 35 পয়েন্ট পেয়ে 3 নম্বরে শেষ করেছেন কিলিয়ান এমবাপে। মেয়েদের বিভাগে বর্ষসেরার খেতাব উঠেছে স্পেনের আইতানা বোনোমাতির হাতে। গত বছর অগস্টে মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বোনোমাতির সঙ্গে সেরা হওয়া দৌড়ে ছিলেন তার জাতীয় দলের সতীর্থ হেনি হেরমোসো ও কলম্বিয়ার লিন্ডা সাইসেডো। এক নজরে দেখে নেওয়া যাক কাদের হাতে উঠল ফিফা দ্য বেস্ট এর পুরস্কার। সেরা পুরুষ গোলরক্ষক ব্রাজিলের এদারসন, সেরা মহিলা গোলরক্ষক ইংল্যান্ডের মেরি আর্পস, সেরা মহিলা কোচ নেদারল্যান্ডসে সারিনা ভাইগমান, সেরা পুরুষ কোচ স্পেন ও ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা, সেরা গোল বা পুস্কাস অ্যাওয়ার্ড ব্রাজিলের গিলেরমে মাদ্রুগা, ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড ব্রাজিলের মার্তা, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ব্রাজিল জাতীয় ফুটবল দল, ফিফা ফ্যান অ্যাওয়ার্ড হুগো দানিয়েল ইনিগুয়েজ। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা।